আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কোরিয়ান রিডিং প্র্যাকটিস ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোরিয়ান রিডিং পড়তে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। এখানে লেখা আছে থোয়ান এবং এখানে লেখা আছে রিয়ান। তুয়ান এবং রিহান দুজনের নাম। আজকের ক্লাসে থোয়ান এবং রিহানের মধ্যে একটি কনভারসেশন আপনাদেরকে বুঝিয়ে দিব এবং ভেঙে ভেঙে অর্থ সহকারে বলে দেব। এখানে লেখা আছে থোয়ান। তো আমরা জানি দ্বিগুত যদি শব্দের শুরুতে বসে তাহলে দ্বিগুতের উচ্চারণ দ না হয়ে ত বা থ এর মাঝামাঝি হয়। তাই এখানে থৌকার থু আ ন থোয়ান। থোয়ান আন্নিয়ং হাসিমনিকা। আন্নিয়ং হাসিমনিকা এই কথাটির অর্থ হচ্ছে হাই হ্যালো বা আপনি কেমন আছেন। আর এই যে লাস্টে আছে নিক্কা, নি গিয়ক আকার কা, নিকা। এই নিকা শব্দের অর্থ হচ্ছে মানে এই যদি শব্দের শেষে সাংগিয়ক দিয়ে আকার থাকে তাহলে আপনারা সহজে বুঝে নেবেন যে এটি একটি প্রশ্ন করেছে। তো প্রশ্ন করলে আপনাকে উত্তর দিতে হবে। তো প্রথমে দেখেন আপনার এখানে লেখা আছে হাসিমনিকা। এখানে হাসিমনিকা এখানে বিয়োগের উচ্চারণ নিচে যে বিয়োগের উচ্চারণ ভ বা প না হয়ে এখানে ম হয়েছে, কারণ এটি বাচ্চিমের একটি রুলস। তো আমি আপনাদেরকে বলেছিলাম বাচ্চিম যদি আপনারা পারেন তাহলে কোরিয়ান রিডিং শতভাগ পারবেন। এখানে বিয়োগ যদি বাচ্চিম হিসেবে বসার পরে বিয়োগ বর্ণের পরে নিউন বর্ণ থাকে তাহলে বিয়োগের পরে নিউন হলে বিয়োগের উচ্চারণ যে বাচ্চিম আছে বাচ্চিম বিয়োগের উচ্চারণ ব বা প না হয়ে ম এর মতো হবে। তাই এখানে লেখা আছে হাসিম নিকা, আন্নিয়ং হাসিম নিকা, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখেন রিহান কি বলছে, নে। নে শব্দের অর্থ হলো হ্যাঁ, মানে ইয়েস। হ্যাঁ, আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও। তারপরে বলছে ইরুমি। ইরুম শব্দের অর্থ নাম। ইরুমি মৌসিমনিকা, আপনার নাম কি। এখানে আবারও দেখেন বিয়োগের পরে নিউন হওয়ার কারণে বাচ্চিম রুলস অনুযায়ী বিয়োগ বর্ণের পরে নিউন হওয়ার কারণে বিয়োগ বর্ণের উচ্চারণ ম এর মতো হবে। তাই মৌসিমনিকা মানে আপনার নাম কি। তো থুয়ান উত্তর দিছে যে ছে, ছে। জর সাথে একার, জিওতের সাথে একার হলে প্রথমে জিওত বর্ণ প্রথমে হলে জয়ের উচ্চারণ হবে চ এর মতো। তাই চে মানে আমার। ইরুমুন নাম, থুয়ান ইমনিদা আমার নাম থুয়ান। আবার রিহান কি বলছে, নে, নে মানে হ্যাঁ, শুনুন। শুনুন অর্থ আমি। আপনারা যখন কোরিয়ান পড়বেন এই শুনুন শব্দটি সবচেয়ে বেশি আপনারা শুনতে পাবেন। শুনুন আমি রিহান ইমনিদা, আমি রিহান। তো আবার লেখা আছে শুনুন, এখানে কি লেখা আছে বাংলাদেশি। তো তাহলে এই যে বিয়োগ বর্ণ যদি প্রথমে বসে তাহলে বিয়োগের উচ্চারণ ফর মতো হবে, ফাং গুলা দেশি। আমি বাংলাদেশি মানে বাংলাদেশি। সারাম ইমনিদা, এখানে সারাম শব্দের অর্থ হচ্ছে মানুষ। সারাম শব্দের অর্থ মানুষ। সনুন, সনুন বাংলাদেশি সারাম ইমনিদা, আমি বাংলাদেশের মানুষ বা আমি বাংলাদেশি। এখানে ইমনিদা, ইমনিদা শব্দটি কেন ব্যবহার হয়েছে, এটি হচ্ছে একটি ব্যাকরণের অংশ। ইমনিদা শব্দের এটা হচ্ছে এন্ডিং একটা ব্যাকরণ শব্দের শেষে বসে। আমি যখন ব্যাকরণের ক্লাসগুলো নিব তখন আপনাদেরকে সব ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। আবার রিহান, রিহান কি বলছে, থুয়ান শি। এত সময় আমরা পড়েছিলাম থুয়ান, এখন থোয়ানের সাথে একটা শি যুক্ত হয়েছে। এই শি, শি শব্দের অর্থ থোয়ান সাহেব। সাধারণত আমরা যখন নতুন কারো সাথে পরিচিত হই বা আমাদের বয়সে বড় কেউ হয় তাহলে সম্মানার্থে নামের শেষে শি যোগ করি। থোয়ান শি, থোয়ান সাহেব,
মান্না স, মান্না অর্থ দেখা, দেখা, মান্না অর্থ দেখা, মান্না দা অর্থ দেখা করা, মান্না স, সটা ব্যাকরণের অংশ, দেখা হয়ে, স মানে হয়ে, ফানগা সুমনিদা, দেখা হয়ে ভালো লাগলো। থুয়ান আবার কি বলছে দেখেন, রিহানশি, রিহান সাহেব, ফানগাপ সুমনিদা। রিহানও বলছে যে, থুয়ান বলছে রিহান সাহেব দেখা হয়ে ভালো লাগলো। তারপরে লেখা আছে ইগোসুন, ইগোসুন শব্দের অর্থ এটা, মুশিমনিকা, মুশিমনিকা মানে কি, এই যে মুও, মুও শব্দের অর্থ কি, মুও অর্থ কি, মুও সুমনিকা। লেখা আছে সেকসাং ইমনিদা, চেক শব্দের অর্থ বই, সেকসাং শব্দের অর্থ টেবিল, সেকসাং ইমনিদা এটা টেবিল। সগুসুন ওটা মুশিমনিকা, ওইটা কি, সগুসুন উইজে এমনিদা, ওইটা চেয়ার, উইজে অর্থ চেয়ার। হুগুসুন ওটা মুশিমনিকা, ওটা কি, ইগোসুন হাঙ্গুক, হাঙ্গুক এটা কোরিয়ান চেক ইমনিদা, এটা কোরিয়ান বই, এটা কি কোরিয়ান চেক ইমনিদা, চেক শব্দ অর্থ বই, এটা কোরিয়ান বই। শোনুন আমি হাঙ্গুগরুল, হাঙ্গুক অ, হাঙ্গুগ অর্থ কোরিয়ান ভাষা, আর শুধু হাঙ্গুগ অর্থ কোরিয়া, হাঙ্গুগরুল খুংবু হামনিদা, আমি কোরিয়ান ভাষা, খুংবু, খুংবু অর্থ অধ্যয়ন করি, আমি কোরিয়ান ভাষা অধ্যয়ন করি।